এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র মাহে রমজানের যে সিয়াম সাধনা, যে রোজার নিয়ম তান্ত্রিক, পূর্বে প্রথম ইসলামের প্রথম যুগে যেই নিয়মটা ছিল সেই নিয়মকে পরিবর্তন করে আমাদের জন্য আরেকটা নিয়ম নীতি আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কিনা? এই যে পবিত্র মাহে রমজানের রোজা আমরা রাখি, রোজা রাখার জন্য একটা সময়সীমা আছে কিনা? নাই? আছে। আমাদের জন্য সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সকল প্রকারের খানা পিনা, স্ত্রী সহবাস থেকে শুরু করে যত নিষিদ্ধ কাজ আছে সকল নিষিদ্ধ কাজকে সারার নাম হলো কি? রোজা। সুবহ সাদেক থেকে কি থেকে? যখন ফজর আজান দিবে, আজানের অর্থাৎ সুবহ সাদেক যখন হবে, আজান তো 5 মিনিট 10 মিনিট পরেও দিতে পারে, কিন্তু যখন সুবহ সাদেক হবে, সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 12 ঘন্টা বা 13 ঘন্টা এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষার জন্য আমাদেরকে দান করেছে। এই সময়ের ভিতরে খানা পিনা, স্ত্রী সহবাস শুরু করে যত নিষিদ্ধ কাজ আছে শরীয়তের সকল নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়ার নাম মানে কি? রোজা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা যারা পালন করেছেন, ইসলামের প্রথম যুগের মানুষ তো দুর্বল ছিল না? সবল ছিল না। মানুষ অভ্যাসের দাস। মানুষ কি অভ্যাসের দাস? মানুষ ছিল কাফের, মানুষ ছিল বেঈমান, মানুষ ছিল পাপাচারে জর্জরিত, অন্যায় অপরাধ এইদিকে ধাবিত ছিলেন। যখন একটা লোক নতুন করে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে যখন তার উপর একটা ফরজ চেপে এসেছে, ওই ফরজটা তার আদায় করতে অনেক কষ্ট কিনা? ওই সময় রোজার বিধান ছিল যখন মানুষ ইফতার করবে, ইফতারের পরে সূর্য যাওয়ার আগ পর্যন্ত। আমরা ইফতার করার পর মাগরিব নামাজ পড়ি, এর এশার নামাজ পড়ি, এরপরে 10টা 11টা জাগন থাকি, এরপরে শুই, ঠিক না? এখন মানে ইফতারের পর থেকে শুরু করে মানে সূর্য যাওয়ার আগ পর্যন্ত, শোয়ার আগ পর্যন্ত যেই সময়টুকু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হোক, এইটা ছিল আমাদের জন্য বিরতি। এর ভিতরে খাওয়া দাওয়া মানে এই যে জোর বাসনা যা আছে সব কিছু এটার ভিতরে করা বৈধ ছিল, হালাল ছিল। যখন একজন মানুষ ঘুমায় পড়ছে, ঘুমানোর সাথে সাথে শরীয়তের বিধান তার রোজা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রোজা যদি শুরু হয়ে যায়, একটা লোক যদি রাতে 10টায় ঘুমায়, 10টা থেকে সুবহ সাদেক পর্যন্ত কয় ঘন্টা? এর সুবহ সাদেক পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কত ঘন্টা? তাহলে একটা লম্বা বিশাল একটা সময় ছিল। মনে করেন রাতে দিনে একদিন, রাত দিন 24 ঘন্টা কি ছিল? রোজা ছিল, ঠিক না? হিসাবে। এই জন্য মানে ইফতারি করার পর থেকে সূর্য যাওয়ার আগ পর্যন্ত খানা পিনা বা আমাদের মনের চাহিদা, মনোবাসনা যা পূরণ করা, এই সময়ের ভিতরে করা ছিল কি? হালাল, বৈধ। যখন এই সময়ের ভিতরে যখন কিছু সমস্যা হয়ে গেল, সাহাবায়ে কেরাম, হাদিস শরীফে আছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইফতারের পর থেকে সূর্য যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে খানা পিনা, স্ত্রী সহবাস থেকে শুরু করে সকল কাজকর্ম করা বৈধ ছিল। যে করে একজন মানুষ সজ্জায় গেলেন, ঘুমালেন, ঘুমের পর থেকে শুরু করে সুবহ সাদেক মানে ঘুমের পর থেকে শুরু করে একেবারে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ছিল রোজা। এই সময়ের ভিতরে মানুষের অনেক সমস্যায় পড়তেন কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যখন সূর্যা যাইতেন, ঘুমাইতেন, ঘুম যাওয়ার পরে ঘুম থেকে এই ভোর রাত্রে গভীর রজনীতে যখন ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে জাগ্রত হতেন, তখন তাদের ভিতরে তারা মানে যৌন চাহিদা যেটা স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হতেন। কয়েকজন সাহাবীর এইভাবে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কিনা? আল্লাহ তো দেখতেছে।
এইভাবে অতর্কিতভাবে অনিচ্ছাকৃতভাবে কয়েকজন সাহাবীর এই ভুলটা হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের বিধান এখনো পরিবর্তন করেন নাই। বুখারী শরীফের মধ্যে লেখে আল্লাহ রাসূলের যে সাহাবী কায়েস ইবনে শর্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হত দরিদ্র লোক ছিলেন। যখন তিনি দিনের বেলা কাজকর্ম করেন, কাজকর্মে লিপ্ত ছিলেন নিজের জীবিকার জন্য, কিন্তু ক্ষুধার্ততার কারণে উনি সন্ধ্যাবেলা একেবারে দুর্বল হয়ে পড়লেন। ঘরে আসলেন, ইফতার করবে। তার স্ত্রীকে বলল, আমার স্ত্রী, ঘরের মধ্যে কোনো খাওয়ার ব্যবস্থা আছে কিনা? স্ত্রী বললেন, হে আমার স্বামী, ঘরের মধ্যে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি কারো ঘরে কিছু পাই কিনা একটু দেখি। আমাদের বাড়িতে ঘরে অনেক সময় কিছু না থাকলে স্বামী যদি চায়, বাচ্চারা চাইলে ঘরের স্ত্রীগণ বৈতালিগণ তারা বিভিন্ন কথা আনি দেয় না, দেয় কিনা? তো উনি স্ত্রী বললেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি কারো ঘরে কিছু আছে কিনা দেখি। যখন স্ত্রী অন্যের ঘরে গেলেন কিছু আনার জন্য, আনার সাথে সাথে আনার পরে দেখলেন স্বামী ঘুমায় পড়লেন, কারণ সারাদিন কাজকর্ম করেছে। সেই কায়েস বিন শর্মা সারাদিন কর্ম করেছেন, ক্লান্তি, খুব কষ্ট, ওই ক্লান্তির কারণে ঘুমায় পড়লেন। এখন শরীয়তের বিধান তো ঘুম দেওয়ার সাথে সাথে রোজা শুরু হয়ে গেছে, আর ঘুম থেকে জাগানো সম্ভব কিনা? সম্ভব নয়। সাহাবায়ে কেরাম ছিলেন অটল, সত্যের মাপকাঠি, ইসলামকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতেন। জীবন চলে যাবে, এরপর ইসলামের কোনো বিধানকে ছেড়ে দিবে না, ঠিক না? জীবন চলে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, এরপর ইসলামের কোন একটা বিধানকে ছাড়ার ব্যাপারে তারা ইচ্ছুক ছিল না। আল্লাহকে এমন বেশি ভয় করতেন, এই জন্য আল্লাহ তাকওয়া, এটা নাম কি? এটা নাম তাকওয়া। আপনি সারাদিন কাজকর্ম করেন, পেটে খুব ক্ষুধা, পেটে কি খুব ক্ষুধা, আপনি আল্লাহর ভয়ে কিছু খান নাই, মানে ক্ষুধার তাড়না আপনার উঠে যাচ্ছে, এরপর আল্লাহকে ভয় করলেন, বলেন যে আমি মরে গেলে মরে যাব, তারপর আল্লাহর বিধান রোজা আমি ছেড়ে দিব না, এটা নাম তাকওয়া। এটা নাম কি? আমরা যে কোনো কর্ম করি, ইসলামের কাজ করি, দ্বীনের কাজ করি, ধর্মের কাজ করি, সারাদিন দাওয়াতি কাজে ঘুরতে থাকি, বিভিন্ন স্থানে যাইতে হয়, বিভিন্ন মসজিদে যাইতে হয়, বিভিন্ন মাদ্রাসা স্থানে বিভিন্ন প্রোগ্রাম যাইতে হয়, আলোচনা করা লাগে, মানুষকে বোঝানো লাগে। এখন কত কষ্ট কিনা, কত কষ্ট। এখন নিজের দুনিয়াবি অনেক কাজও আছে। এখন কেউ যদি চিন্তা করে আমার এই কাজটা থাক, আমি এই কাজ করব না, কিন্তু দিনের কাজে আমি জীবন দিব, দিনের কাজ করব, আগে দিই, আমার কাজ কোনো সেটা করব, এই কাজের জন্য যদি দুনিয়ার চাহিদাটা ছেড়ে দেন, দুনিয়ার 500 টাকার 1000 টাকার সম্পদ নষ্ট করলেন কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া এটা নয় আপনার কাছে আল্লাহর দিনের একটা প্রোগ্রাম বা একটা কাজ এসেছে, কিন্তু আপনি বলেন যে আমার এই ঘন্টা অমুক আমার কাজ আছে, আমি এই কাজটা করলে 500 টাকা পাবো। আপনি কিন্তু ওই দিনের কাজটা ছেড়ে 500 টাকা রুজি করার জন্য আসলেন এক বিষয়। আর যদি আপনি বলেন যে না, আল্লাহর কাজ আগে, দিনের কাজ আগে, শরীয়তের কাজ আগে, ইসলামের এই কাজটা আমার প্রয়োজন বেশি, আমি সেই কাজটা করব, প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা 500 টাকা রুজি আমার বন্ধ নষ্ট হয়ে যায়, কোনো সমস্যা নাই, এটার নাম হলো তাকওয়া। তাকওয়া বুঝুন, এটার নাম হলো তাকওয়া। তো কায়েস বিন শর্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরিব লোক ছিলেন, হত দরিদ্র, কাজকর্ম করেন, সারাক্ষণ নিজে মানে কাজকর্ম করতেছেন, এখান থেকে শরীয়তের বিধান, রোজা পালন করেন। আরে আমরা তো বলতাম আর ইফতার করতে পারি না, পেটে ভাত নাই, কিসের রোজা? আগে দেখি নিজে কর্ম করি, নিজের কাজ করি, বিভিন্ন বাহানা খোঁজ করতাম না, বিভিন্ন বাহানা খোঁজ করতাম, রোজা ছেড়ে দিতাম। কিন্তু সাহাবায়ে কেরাম সারছে? কায়েস বিন শর্মা রাদিয়াল্লাহু আনহু
যখন ঘুমায় পড়লেন, পুরা রাত ঘুমালেন, এরপর উঠলেন, ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ পড়ে এই রোজা অবস্থায় নিজের কর্মের জন্য বাইরে হয়ে গেলেন, কাজকর্ম করলেন, কিন্তু ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার কারণে ছটফট করে ঠিক দুপুরে বেহুশ হয়ে পড়ে গেলেন। কারণ তার পেটে কোনো কিছু নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিছু খায় নাই, ক্লান্তির কারণে, দুর্বলতার কারণে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে গেলেন। এই বেহুশ হয়ে গেলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে আয়াত নাযিল করছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। এই আয়াতটা এই ঘটনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এটা বুখারী শরীফে হাদিস থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূলের সাহাবী বারাদ আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা থেকে এসেছে, উহিল্লা লাকুম, অর্থাৎ এই বাক্যের অর্থ হলো যে জিনিস ইতিপূর্বে তোমাদের উপর হারাম ছিল ওই বিষয়টা আল্লাহ পাক তোমাদের উপর হালাল করে দিয়েছে। কেমন? যখন আপনি ইফতার করতেন, ইফতার করার পর থেকে সূর্য যাওয়ার পর্যন্ত, ঘুমাবার আগ পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হোক, এই সময়টা ছিল আপনার জন্য খানা পিনা, স্ত্রী সমাজ শুরু করে যা মনে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করার, যখন ঘুমাই পড়তেন তখন ওরা শুরু হয়ে গেছে। আর এই ঘটনা থেকে তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে যে বিষয়টা ইতিপূর্বে হারাম ছিল এই বিষয়কে আল্লাহ পাক হালাল করছেন। কোনটা? আল্লাহ বলছেন যখন তোমরা ইফতার করবা, ইফতারের পর থেকে শুরু করে একেবারে সুবহ সাদেকের আগ পর্যন্ত খানা পিনা, তোমাদের মনোবাসনা চাহিদা পুরো যাই কিছু সব কিছু তোমরা করতে পারবা। আল্লাহু আকবার। দেখছেন? তো এখন যদি আপনি সুবহ সাদের আগে ঘুম থেকে জাগে, কেউ ঘুমের গভীর রজনীতে ঘুম ভাঙ্গে, সে ঘুম ভাঙার পরে তো সে যায় মনে তাই কি তার জন্য সে খাওয়া দাওয়া যায় কি সে করতে পারবে না। এই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের জন্য এইভাবে আল্লাহর বিধানকে আল্লাহ আমাদের জন্য কি করে সহজ করেছেন। এরপরও আমরা কি রোজা, এই জন্য আল্লাহ বলতেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই রাত্রের রজনীতে, রাত্রের বেলা লাইলাতুস সিয়াম, রোজার মধ্যে হালাল করেছেন রাফাসু নিসাইকুম, তোমার স্ত্রীর সাথে সহবাস করা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কারণ তোমাদের স্ত্রী তোমাদের জন্য পোশাক, তোমরা তাদের জন্য পোশাক, তোমরা তাদের পরিচ্ছেদ, তারা তোমাদের কি পরিচ্ছেদ। তোমরা এই সময়ের ভিতরে তোমাদের জন্য শরীয়তের নিষেধ না হালাল, তুমি যাই মনে করো তাই করো, কিন্তু সত্য নাকি সুবহ সাদেক যখন শুরু হবে তখন তো রোজা শুরু হয়ে যাবে। আল্লাহকে সহজ করছেন না? তো এই বিষয়টা যদি আমাদের জন্য এখনো থাকতো, আমাদের জন্য কষ্ট হতো কিনা বলেন? হতো না? অনেক কষ্ট। সাহাবায়ে কেরাম দুর্বল ছিল কিন্তু ঈমান মজবুত ছিল, ঈমান অটল ছিল, আল্লাহর যে কোনো বিধানকে তারা মজবুত করে পালন করতেন। এখন আমরা শতকরা 90%-এর মধ্যে, 100%-এর মধ্যে 80% লোক, 10%, 15% লোক আমরা এই যে নামাজে পাই কিনা, রোজদারি পাই কিনা, কি সত্য? হ্যাঁ, পাই কিনা? কি সত্য? যাকাতের বিধান আমাদের উপর ফরজ, ওয়াজিব, ফরজ, যাকাত আমরা দিই না, দিই কিনা? যাকাত দিই না। আল্লাহ রাসূল মুহাম্মদ বলছেন রমজানের রোজা আসার আগে আগে তোমাদেরকে, রমজানের সাদুলের আগে আগে যাকাতের বিধানটা, জাকাত হিসাবে সব টাকাগুলা আল্লাহ রাস্তায় খরচ করার জন্য বলছে কিনা? বলছেন। সাহাবায়ে কেরাম রাষ্ট্রীয়ভাবে তার জাকাতের যে ফান্ডগুলো ছিল ওই ফান্ডে
মানে আপনার রমজানের সাদুলার পূর্বে পূর্বে তারা তাদের সে রাষ্ট্রীয় কোষাগারে তাদের জাকাতের সমস্ত সম্পদগুলা টাকাগুলা তারা সেখানে দিয়ে দিতেন। সেইখান থেকে রাষ্ট্রীয়ভাবে গরিব অসহায়দের মাঝে বন্টন করা হতো, বন্টন করতেন। আজকে আমরা তো শাড়ি 5টা, শাড়ি একটা, লুঙ্গি একটা, এই ফতা আমাদের ভিতরে চলে এসেছে। আমরা ইসলামের ভিতরে সুযোগ খুঁজি, কি খুঁজি? সুযোগ খুঁজি, সুযোগ। অর্থাৎ আমি মনে করি শাড়ি 2টা, শাড়ি 50টা দিলে আর লুঙ্গি 100টা দিলে আমার জাকাত আদায় হয়ে গেছে। আসলে জাকাত আদায় হবে? হবে? হবে না। জাকাত আদায় হবে না। জাকাত হলো আপনার সম্পদের কাসরা, আবর্জনা, আপনার সম্পদকে পবিত্র করার একটা হাতিয়ার হলো জাকাত। তো এই জাকাত আপনাকে প্রত্যেকটি শতকরা আড়াই হারে আপনি হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এবং জাকাতের নেশাব কতটুকু? মানে জাকাতের নেশাব হলো যার কাছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা চাঁদি, এই পরিমাণ সম্পদ যার কাছে আছে, হাওলান হাল, যেটা এই নেশাব যদি 1 বছর অতিবাহিত হয়, 1 বছর পরে আর 7.5 তোলা স্বর্ণ, 52 চাঁদির উপর জাকাত আসে যাবে। ঠিক না? জাকাত আসবে। কত তোলা? 1 ভরি, 1 তোলা 1 ভরি, তাহলে 7.5 তোলা। তো মানে এই 8 লাখের উপরে এখন বর্তমানে স্বর্ণের বললে 1,54,000, 1,54,000, 1,40,000, 42,000 আমরা দেখলাম নাকি? ট্যাক্সের 1,42,000 টাকা হিসাব করলে 1 ভরিতে, তাহলে 7.5 তোলা স্বর্ণ, তাহলে 7.5 ভরি, তাহলে 7.5 ভরি দাম কত আইয়ে? এটা বলতেছি। তাহলে এটা হলো স্বর্ণের হিসাব। 52 তোলা না, 7.5 স্বর্ণ 10 লাখ টাকা থাকলে মনে করে আপনার উপরে ওই শতকরা আপনার 2.5% হারে আপনাকে জাকাত দিতে হবে। লাখে 2500 টাকা, লাখে কত? লাখে 2500, 2,500 টাকা আপনার জাকাত আইয়ে। তাহলে যদি কেউ কাছে 10 লক্ষ টাকা থাকে, তাহলে কত টাকা জাকাত আসবে বলেন? যার কাছে 20 লক্ষ টাকা আছে, যার কাছে 50 লাখ আছে, যার কাছে 1 কোটি টাকা আছে, কত টাকা জাকাত আসে? কিন্তু জাকাত তো আপনাকে দিতে হবে। আপনি ওই পরিমাণ জাকাত দেন কিনা? আসেন, এরপর আসেন চাঁদের হিসাব আসেন। 52 তোলা চাঁদি। এখন বড় বড় ফুকাহায়ে কেরাম, যারা মুহাক্কিক আলেম, যারা হাদিস বিশারদ, ফিকহবিদ, এরা বলছে এই যার কাছে 88,000 টাকা আছে, কত হাজার? 88,000 টাকা আছে, সে জাকাত দিতে হবে। কত হাজার টাকা? 88,000 টাকা জমা আছে। এই 88,000 টাকা জমা আছে, 1 বছর অতিবাহিত হয়েছে, তার উপরে কি জাকাত চলে এসে সে জাকাত দিবে। তো ব্যাংকে কি কারো কি 1 লক্ষ টাকা নাই? বেশিরভাগ লোকের আছে। এই 1 লক্ষ টাকা সাঙ্গ 2 বছর 3 বছরে কি করাই দিচ্ছে, তাহলে আপনার জাকাত আসে না? তো কমপক্ষে 2-2.5 টাকা তো আপনার জাকাত আসে। তাহলে এবার বলেন, যারা কোটি টাকার মালিক, এই জন্য ইসলাম বলছে যতক্ষণ পর্যন্ত জাকাতের বিধান রাষ্ট্রে পরিচালিত হবে না, প্রত্যেকটি মানুষ ধনীরা জাকাত দিবে না, ততক্ষণ পর্যন্ত দরিদ্রতা মোচন হবে না। জাকাত যখন দিবা, জাকাত যখন আদায় করবে ধনীরা, ধনীদের এই জাকাতের টাকা যখন ফান্ডে যাবে, সরকারি কোষাগারে যাবে, তো এই দেশে 1 বছরের ভিতরে আপনার জাকাত খাওয়ার মতন কোনো লোক থাকবে না। থাকবে কিনা? জাকাত খাওয়ার মতো কোনো লোক থাকবে না। এই যে জাকাত না দিলে সবচেয়ে বড় খতরা, আল্লাহ সম্পদ দিল সমস্যা, সম্পদ না দিলেও সমস্যা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, জিনত, সৌন্দর্য, কিন্তু এই সম্পদ হক আদায় না করেন, আপনার কাল কিয়ামতের ময়দানে বিশাল খতরা আছে। আপনার কি খতরা করতে দেন? সূরা তাওবার মধ্যে লিখছে, আয়াতটা আমার মুখস্থ নাই, সূরা তাওবার মধ্যে আছে, যারা জাকাত দিবে না কাল কিয়ামতের ময়দানে তাদের সকল সম্পদকে একত্রিত করে এইভাবে লোহা তৈরি করে বা এটাকে উত্তপ্ত আগুনের মধ্যে সেঁক দিয়ে সেটাকে আপনার কপালে টাচ করবে বা দোনো কাঁধে পিঠে এইভাবে আপনাকে দাগ দেওয়া হবে। কত ভয়ঙ্কর অবস্থা! তাহলে টাকা থাকলেও সমস্যা, না থাকলেও কি সমস্যা? না থাকলে এক সমস্যা, থাকলে বিশাল সমস্যা। আরে ভাই, না থাকলে সমস্যা নাই, আপনার টাকা নাই, আপনি এই কথা মনে করেন না আল্লাহ আমার উপর জুলুম করছে, আমাকে টাকা দেন না। আমি তো মনে হয় আপনি শান্তিতে আছেন, আপনার উপরে শরীয়তের বিধান জাকাত আসে নাই। আর যাদের উপরে আছে তারা যদিও শান্তি করে দুনিয়াতে, কিন্তু পরকাল বিশাল খতরা, পরকালকে বিশাল খতরা। হ্যাঁ, একটা সুযোগ আছে, আপনার কাছে 5 কোটি টাকা জাকাত আছে, 5 কোটি টাকা ঋণ আছে, আপনি ঋণ শোধ করে ফেলেন, আমার আর জাকাত দেওয়ার কোনো ব্যবস্থা নাই, জাকাত দেওয়া লাগবে না। আপনার কাছে যা টাকা আছে তার সমপরিমাণ ঋণ আছে,
নাকি? নেশাব পরিমাণ সম্পদ আছে, নেশাব পরিমাণ ঋণ আছে, তাহলে কি জাকাত দেওয়া লাগবে না। আমাদের নেশাব পরিমাণ থাকলে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। জাকাত না দিলে আপনি কিয়ামতের ময়দানে কষ্ট ভোগ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে যাকাতের ব্যাপারে বিভিন্ন যাকাত আয়াত লিখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নাযিল করছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। এই যাকাতের ব্যাপার আছে না? আছে। আমরা তো যাকাতের ব্যাপারে মিথ্যা কথা বলি না, আর উপহাসও করি না, আর মুখস্থ কথা বলার কোনো প্রয়োজন আছে? আল্লাহ বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করবে। দেখছেন, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজের পরে আল্লাহ যাকাতের কথা বলছেন। কুরআন কারীমের যত যাকাত আল্লাহ নামাজের কথা আলোচনা করেছেন, প্রত্যেকটা জায়গায় নামাজের পরে আল্লাহ যাকাতের বিষয়টা আনছেন, আছে কিনা? যাকাতের বিষয় আনছেন। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, যাকাত দাও। তো যাকাত তো সবাই দিবে না, যার উপর যাকাত ওয়াজিব সেই দিবে। সবাই তো যাকাত দিবে না। আপনার উপর আপনার সম্পদ না, আপনি যাকাত করতে কি দিবেন? তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিন নারীকে 4টা বিষয় বলছেন, নির্দেশ প্রদান করেছেন। এক নম্বর বিষয় হলো তারা তো একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ আদেশ দিবে, নিজে যদি ভালো কাজ করে অন্যকে ভালো কাজের জন্য নির্দেশ প্রদান করবে। কেউ যদি যাকাত না দেয় তাকে শুধরাই দিবাই, তুমি যাকাত দাও না কেন তোমার সম্পদের। কেউ যদি নামাজ না পড়ে তাকে বল, ভাই তুমি কেন নামাজ পড়ো, নামাজ পড়ো। কেউ যদি রোজা না রাখে রমজান মাসে, তাকে রোজার ব্যাপারে নির্দেশ প্রদান করবে। আজকে আমরা মুসলমান ইমানদার, আমাদের খেয়াল নাই, আমরা অসচেতন থাকার কারণে আজকে বিভিন্ন জায়গায় শহরে বন্দরে দোকানে পাটে সামিয়ানা লটকায় উপযুক্ত যুবক যুবতীরা, উপযুক্ত যারা বিদ্যা আছে এরা প্রাণ করে, খানা ভক্ষণ করে, নাস্তাকে খাই না। রমজানের আগে দিয়ে আমরা এই মিছিল করছি একটা, এই রমজান উপলক্ষে, বুঝছে না? এই মিছিলের মধ্যে তো সেখানে আমরা বলছিলাম, নেতারা বলছিল যে রমজান রোজা রাখার ব্যাপারে, আর যে সমস্ত দোকান পারে হিন্দুরা যারা আছে, হিন্দু ভাইরা, তারা তাদের খাওয়া তারা খাবে, তাদের বিধান তারা পালন করবে। কিন্তু মুসলমানের বিধান কি পালন করতে হবে? কোনো হিন্দু দোকানে যদি সামিয়ানা লটকায়, যদি কোনো মুসলমান যদি সেখানে মানে খাদ্য গ্রহণ করে, সে আনন্দ বিনিময় করে, নিজের জীবিকা, সে নিজের ক্ষুধার্ত নিবারণ করে, কিন্তু শরীয়তের বিধান লঙ্ঘন কারণে সেইখানে তাকে শাস্তি দেওয়া হবে। এটা অপরাধ, অপরাধ নেই? এই শাস্তি দেওয়া অপরাধ? রাষ্ট্রীয় আইন যদি থাকতো তার ব্যাপারে শাস্তি প্রয়োগ করা হতো না? অবশ্যই মানে শাস্তি প্রয়োগ করা হতো। আজকে আলেম ওলামা বলে তার দাম নাই, কারণ মসজিদ সমাজ মসজিদের আন্ডারে চলে না, মসজিদ সমাজের আন্ডারে চলে। এই জন্য মসজিদ ইমাম সাহেবেরা কোনো কথা বলতে পারে না। ভালো কথা বললে ইমাম সাহেবের সাজ করা হয়। যারা সুদখোর, সুদ খায়, হুজুর আপনি তো আমাকে বলছেন সুদখোর। কে যে ঘুষ খায় সে বলে হুজুর আপনি তো আমাকে বলছেন, আমি ঘুষ খাই, আমাকে কেন বলছেন? আর যে সাদাবাজি করে সে তো হুজুর আমার না বলছে, সাদাবাজি তো আমি করছি। যে জুয়া খেলে রাতের 12টা-1টা পর্যন্ত, সে কি খায় রে খায় সে না। হুজুর তো আজকে জুমার কথাতে বললো, আমারও কোন দেখছি আমি ওখানে অমুকালে জুমা খেলছি, হুজুর তো আমাকে লক্ষ্য করে বলছে কথা। এরকম হাল, এরকম অবস্থা চলে কিনা কথা বলেন? আসেনি? ইল্লা মাশা সবাই তো খারাপ না, আমি কিছু কিছু জায়গায় এরকম আছে, এই কথা বলতেছি, এই জন্য বলছি। এখন কেন
অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন এগুলোর বিরুদ্ধে বলবে। মাদকাসক্তা যারা বদখোর তাদের বিরুদ্ধে সরকার বলছে কঠিনভাবে মানে কঠিনভাবে তাদের ব্যাপারে নেওয়ার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। কালকে আমরা ইসলাম ফাউন্ডেশনে আমাদের মিটিং হয়েছে, সেইখানে আমরা তো সব আপনাদেরকে বলি না। ওই যে মসজিদে ক্যাশিয়ার আছে, জিজ্ঞাসা করেন। ইমাম সাহেব যদি মিশা কথা বলে ওই মসজিদের ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করেন। মসজিদের ক্যাশিয়ারও সেখানে ছিল, সেখানে মাদকের ব্যাপারে বলা হয়েছে, সাদাবাজির ব্যাপারে বলা হয়েছে, মদখুরদের ব্যাপারে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে তার ব্যবস্থা নেওয়ার জন্য, যা আপনারা যদি না পারেন আপনারা তো পারবেন, আমাদেরকে বলেন, আমরা তার ব্যবস্থা ইউনো আসলে সেখানে। আর যারা রোজা রাখে না তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। এই যে যারা দোকান করে বিভিন্ন সামিয়ানা লটকায় ভিতরে মানে খাইতেছে, এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন। তো এটা তো সরকার বলছে, আমরা তো বলি না, রাষ্ট্রীয় বলেছে, আমাদেরকে তা আগে দেওয়া হয়েছে বলার জন্য ভালোভাবে, তা আমরা বলতেছি, তা আপনারা করেন না কেন? তো এই জন্য যারা জাকাত ওয়াজিব তারা জাকাত দিয়ে দিবেন, আর রমজান মাসের রোজাগুলি কখনো আপনারা ছাড়বেন না। এই জন্য এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। ওই যে কিছু সাহাবায়ে কেরাম মানে আত্মপ্রতারণা করলেন, যে বললেন আত্মপ্রতারণা কি মানে গভীর রজনীতে ঘুম ভাঙার পরে ভুলবশত গুনাহ করে ফেলছে, আল্লাহ তারা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মাফ চাইছে না। আল্লাহ কো ফাতাবা আলাইকুম, আমি তোমাদের তওবা কি করলাম, কবুল করলাম। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহ মাফ করেছেন, ক্ষমা করেছেন, তার আল্লাহ বিধান জারি করেছেন। সবজ সাহায্যে শুরু করে সবজ সাহায্যে শুরু করে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত সকল প্রকার খানা পিনা স্ত্রী সব আছে শুরু করে যে নিষিদ্ধ কাজ, সকল নিষিদ্ধ কাজকে ছেড়ে দেওয়ার নাম হলো রোজা। এবং কেউ যদি বলেন দিনের বেলা আমি বিড়ি টানে রোজা রাখবো, কথা টাকা বিড়ি টানলে রোজা থাকবে? কেউ যদি বলেন খুব ক্ষুধা লাগছে, ভাত খাওয়া তো জায়েজ নাই, পানি খাওয়া জায়েজ আছে, এক গ্লাস পানি খায়, রোজা থাকবে কিনা? কথা বল, থাকবে না। আরে শরীয়তের মাসালা হলো একটা সোনাবুট আপনার দাঁতের ভিতর আটকে ছিল মানে ক্যারি, সেটাও যদি সোনাবুটের সমপরিমাণ হয়, সেটা যদি আপনার মানে ফেটে যা, আপনার রোজা ভেঙে যাবে। আর অন্যান্য চিন্তা বাদ দেন, রোজা কি ভেঙে যাবে? এই রোজার কাজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা আদায় করতে হবে। আর ভুলবশত কোনো একটা জিনিস খাইছেন, কিন্তু ভুলে খাইলে আপনার রোজা কি ভাঙবে না? এই রোজা ভাঙবে না। কিন্তু ভুলে পেট ভরে খাওয়ার পরে আল্লাহ দেখছেন কত ইনসাফ দেখছেন, আপনি পেট ভরে খাইছেন কিন্তু রোজার খবর নাই। আহা ক্ষুধা লাগছে, খাইতেছেন কিন্তু আপনার খবর নাই। খাওয়া দাওয়ার পরে আমি চিন্তা করেন হাই রে এই যে তো আমি রোজা রাখছি, এই রোজা রাখছি বলে যদি হের পরে আপনি পানাহার করেন, এবার আপনার রোজা ভেঙে গেছে। এবার রোজা কি আগে দিয়ে ভাঙ্গে নাই, পেট ভরে যত খাওয়া খাইছেন কিন্তু আপনার রোজার তলব নাই, রোজার কোনো খবর নাই, খেয়ালে নাই। আপনি মানে অসতর্কভাবে ফেলছেন, ভুলে খাইছেন, কিন্তু শরীয়তে বলে যে তার রোজা ভাঙ্গে নাই। কিন্তু খাওয়ার পরে আপনি যে খেয়াল হয়েছে আমি তো রোজা রাখছি, তখন আপনি আর খাইতে পারবেন না। আপনি হের পরে যদি রোজা ভেঙে গেছে ওই খান, তাহলে আপনার এবার রোজা ভেঙে যাবে। এই রোজার কাজা আদায় করতে হবে। কি করতে হবে? আদায় করতে হবে। আল্লাহ কিছু কিছু কাজে রোজা কাজা দিতে হবে, কাফারাও আদায় করতে হবে। রোজার কাফারা কাজ জন্য যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ওই রোজার পরিবর্তে সে 60টা রোজা কাফারা দিতে হবে। আর 60টা রোজা না দেখলে 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। জিজ্ঞাসা করে শরীয়তের বিধান, সেই বিধান না তো কত কঠিন, কত কঠিন। শরীয়তের মাসালা বলে আপনি রাখতে 59কে রাখছেন, একটা ভাঙছেন। আল্লাহ রসুল বলে যে শরীয়তের মাসালা বলে যে আবার শুরু থেকে আরম্ভ করতে হবে। কি আবার শুরু থেকে আরম্ভ? রোজার ধারাবাহিকতা পালন করতে হবে আপনাকে। তো দেখা গেছে রোজার ধারাবাহিকতা ফরজ নাকি? আপনি একটা রোজা 30টার মধ্যে 2টা রোজা রাখলেন না, বাকি 28টা রাখছেন, কিন্তু ওই 28টা রোজা 2টা রোজার কারণে কবুল হবে না, লটকিবি। তাতে কোন হিসাবে রোজা ছাড়বেন? হ্যাঁ যারা আরজাল ওমর পেদিয়া কার জন্য, যেটা আমি অবশ্যই আলোচনা করি, ইসলামের প্রথম যুগে ছিল।
তো এই জন্য ফেদিয়ল ওই ব্যক্তির জন্য, কাফারা ওই ব্যক্তির জন্য যে আরজাল ওমর একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছে, 80, 90, 100 বছর, হুঁশ নাই, তার রোজা রাখার মতো কোনো ক্ষমতা নাই, রোজা রাখলে সে মারা যাবে, ওই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে সেই পুরা 30 দিনের রোজার পরিবর্তে কাফারা আদায় করলে সারবে। কাফারা সে রাখতে পারে না, অসুস্থ, মারা যাবে হয়তো রোজা রাখলে, তখন তার ব্যাপারে বলা হয়েছে শরীরে একটু শিথিল করছেন যে সেই রোজা না রাখতে পারলে মানে 60 দিন 60 জন মিসকিন খানা খাওয়াবে। ঠিক আছে না? তো 30 দিন 2 বেলা হলে 30 জন মিসকিন 2 বেলা, তো 2 বেলা হিসাব করলে 60 দিন না, তো 60 দিন, তো এটা কি কাফারা কি হিসাবে? আপনার ওই যে সদগায়ে ফিতির হিসাবে। সদগায়ে ফিতির আপনার উপর যা ওয়াজিব হয়, একটা রোজার পরিবর্তে একটা সদগায়ে ফিতির, যেমন 2 কেজি গেঁহু বা এতে 2 কেজি ধরেন, 2 কেজি গমের দাম বর্তমানে যা আছে, বা 2 কেজি আটার দাম বর্তমানে যা আছে, আপনি ধনী হলে আপনার কিসমিসের হিসাবে দেন, কিসমিসে 1 কেজি কিসমিসের দাম কত, 2 কেজি কিসমিসের দাম কত, ঠিক না? তো এইভাবে আপনি আদায় করবেন। এরপরও আপনার এই কাফারা আদায় হবে না। শরীয়তের মাসালা বলে এই লোকটা যদি বছরের কোনো সময় সুস্থ হয়, কি হয়? বছরের কোনো সময় যদি এই লোকটা সুস্থ হয়, এই সুস্থতার কারণে সে বাকি পূর্বের মাসের রমজানের সকল রোজা সে আদায় করতে হবে। আল্লাহ দেখছেন? তো একা আসেন কোনো হুজুর আল্লাহ বুঝে আমার জলম করে, কারণ তাদের 30 দিন মানে সদগায়ে ফিতির দিলাম, আমি যে কাফারা দিলাম, আল্লাহ বলে শরীয়তের মাসালা বলে যে তোমার ওই কাফারা সব যেগুলো আল্লাহ ভিন্নভাবে তোমার দান করবে, কিন্তু তুমি রোজা সবগুলো আদায় করতে হবে। আর মরে গেলে তো গেছে, তো আপনি কোন হিসাবে রোজা ছেড়ে দিবেন? কম আপনি যে বলেন আমি আরজাল ওমর, আপনি হাঁটতে পারেন, চলতে পারেন, খাইতে পারেন, গাঁজা খাইতে পারেন, সুর খেতে পারেন, আপনি কোন আয়তো রোজা রাখতে পারি না, তো রোজা নিয়ে আইসি শুধু আপনার জন্য, বাদ দিবেন? হ্যাঁ, সন্ধ্যাবেলা ইফতার করতে পারেন সবার লোক বসি, হ্যাঁ? আরে আপনার এই বিবেকের বিচার হবে। কিসের বিচার? বিবেক। আপনার বিবেকে কি বলে? আপনার বিবেকে যদি বলে যে আলহামদুলিল্লাহ আমি রোজা রাখলে সমস্যা হবে না, আমি বুড়ো হলে কি হয়েছে, আমি রোজা রাখি, এটা হলো বিবেক। এই বিবেক আপনাকে খরচ করতে হবে। তো আমি যে আয়াতগুলো আপনার সামনে আলোচনা করেছিলাম, আল্লাহ বলতেছেন ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। খাইতে পারবা অর্থাৎ সুবহ সাদেক পর্যন্ত। কি পর্যন্ত? আমরা 3টাতে খানা খাই না, ওই 3টাতে খানা খাইলে সুবহ সাদেক আজানের আগ পর্যন্ত। এখন আমরা আমাদের ক্যালেন্ডার আছে, এই হিসাবে আমরা বাইরে করে দিয়েছে, আমরা এই হিসাবে আমরা এই সুবহ কাদের যে বক্ষণ করব। কিন্তু যখন মানে সুবহ সাদেক শুরু হয়ে যাবে, সুবহ সাদেক থেকে সূর্য অস্ত আগ পর্যন্ত আর কোনো খানা পিনা খাওয়া কিছুই করা যাবে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যখন বলছে যে তোমরা কালো রেখা থেকে সাদা রেখার জন্য খাইতে হবে, অর্থাৎ কালো সুতা থেকে সাদা সুতা। তো সাহাবায়ে কেরাম বলছেন কিছু সাহাবীরা কালা সুতা নি বালুশের ভিতরে রাখছে, কোথায়? বালুশের তো রাখছে, ওরা সুতা কি সাদা হলে তারপর খাওয়া বন্ধ দিব। আমার বারবার দেখে খানা খাইতেছে, কালো সুতা সাদা হয় না, কালো সুতা কি হয় না, সাদা হয় না, সূর্য উঠে গেছে। এবার রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ, সুতা তো কালা সুতা সাদা হয় না, আমি কি বললেন? আরে সাহাবায়ে কেরাম বুঝলেন না, এইখানে কালো রেখা অর্থাৎ সুবহ কাযেব, অর্থাৎ সুবহ সাদেক আগে পূর্ব আকাশে একটা রেখা দেয়, লালিমা দেয়, ওই লালিমা মানে মজা পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত এর ভিতর তোমরা খাইতে পারো। এই লালিমা মজিদ শেষ হয়ে যখন আরেকটা লালিমা দেখা দিবে, ওই লালিমাতে সূর্য উদয় হওয়া শুরু হবে, ওই সময় অর্থাৎ সুবহ সাদেক আর তোমরা খাওয়া দাওয়া তোমাদের নিষেধ। আল্লাহ পাক কোরআন কারীমে এটাই বুঝাইছে। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন।